নিজের কর্মের বিনিময়ে প্রশংসাটুকু তুমি কখনো কারো কাছে এক্সপেক্ট করো না। আরে তুমি তো নারী, তুমি তো শুধুমাত্র তোমার স্বামীর জন্য, সন্তানের জন্য, তোমার সংসারের জন্য নিরলসভাবে খেটেই যাবে। আর হ্যাঁ, দিন শেষে শুধু নিজের উপর একটুখানি কনফিডেন্ট রাখবে, নিজের কর্মের উপর কনফিডেন্ট রাখবে, তাতেই চলবে। আর এর বিনিময়ে সুফলটুকু তুমি এই দুনিয়াতে না হোক, ইনশাল্লাহ পরকালে তুমি ঠিকই পাবে। পৃথিবীতে না সেই মানুষটাই অনেক বেশি সুখী হয় যার অন্যের উপর এক্সপেকটেশন একদমই থাকে না। যাই হোক, আজকে তোমাদের সাথে শুক্রবারের সারাটা দিন কি করলাম সেই মোমেন্ট গুলো শেয়ার করব। শুক্রবারে না এমনিতেই আসলে লেট করে উঠা হয়। তো উঠেই আসলে নাস্তা বানানোর কাজে লেগে পড়েছি। তোমাদের ভাইয়া নামাজে যাবে, ছেলেটাও তার সাথে যাবে। আর বাসায় তো আসলে রুটি মেকার আছেই। তারপরে আসলে হাতে বেলে আসলে রুটি আজকে বানাচ্ছি। কারণ তোমাদের ভাইয়া না রুটি মেকারের রুটিগুলো তেমন একটা পছন্দ করে না। জানি না কেন, আমার কাছে কিন্তু ভালোই লাগে। মানে খুব বেশি একটা পার্থক্য মনে হয় না আসলে। তো যাই হোক, হাতে বেলেই আজকে রুটি বানাচ্ছি তোমার ভাইয়ার জন্য স্পেশাল একটা ডে। আর প্রতিদিন সকালে তো আসলে একটা চিন্তা থাকেই যে রুটি আসলে কি দিয়ে খাওয়া হবে। তো আজকে মুরগির মাংসের তরকারি রাতে রান্না করেছিলাম, সেটা তো আছেই। আর এর সাথে একটুখানি সুজির হালুয়া রান্না করছি। আমার ছেলে-মেয়ে ২ টা না সুজির হালুয়া দিয়ে পরোটা খেতে অনেক বেশি পছন্দ করে। রুটিগুলো তো বেলা হয়েই গেছে আর এর সাথে কিন্তু হালুয়া রান্নাটাও কমপ্লিট। তো এখন ভাবছি যে গরম পরোটাগুলো ভেজে দিই। আর পরোটাগুলো গোল হোক কিংবা চৌকো, পরোটাগুলো ঠিকঠাকভাবে ভাজতে পারলে রুটিগুলো যদি আসলে ফোলে তাহলে খেতে কিন্তু এমনিতেই ভালো লাগে। আর এখন কিন্তু আমাদের নাস্তার পর্বটা শেষ। আর এখন দেখতে পাচ্ছি তোমার ভাইয়া আর আমরা একটু দুষ্টুমি করছি, মোবাইলে একটুখানি ভিডিও বানাচ্ছিলাম। তোমাদের ভাইয়া জানি না বরাবরই মোবাইলের ক্যামেরাটা দেখলে কেমন যেন স্ট্যাচুর মতন হয়ে যায়। তেমন কিছু আসলে বলতে পারে না। বাট এমনিতেই কিন্তু মানুষটা কিন্তু অনেক বেশি ফান করে। মানে বাসায় যখন থাকে সংসারে আসলে ঝগড়াঝাটি হবে না তেমন কোনো কথা না। বাট আমরা কিন্তু অনেক ফানি মোমেন্ট আসলে এনজয় করি একসাথে। আর এই তো নামাজে যাওয়ার আগেই আমি কিন্তু বাসা থেকে বলে দিয়েছিলাম যে ফেরার পথে একটা মুরগি নিয়ে এসো। আর মুরগির মাংসের সাথে চিতই পিঠা খেতে ভালো লাগবে। আর আগে থেকেই আমি কিন্তু চিতই পিঠার ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আসলে চিতই পিঠার ব্যাটারটা না একটু আগে থেকে ভিজিয়ে না রাখলে না পিঠা তেমন একটা ভালো হতে চায় না। আর এই যে দেখো, জীবনটা যদি আসলে এই ভিডিওর মতন হতো না, যে নামাজে যেতে না যেতেই এখানে মুরগির মাংস বসানো কমপ্লিট হয়ে গেছে, তাহলে কত মজার হতো, তাই না? যাই হোক, এই তো নামাজ থেকে ফেরার পথে কথা মতো মুরগির মাংস এনেছে, এর সাথে লাল শাক এনেছিল, সাথে কিছু ধনিয়া পাতা এনেছিল। তবে আজকে যেহেতু চিতই পিঠা দিয়ে মুরগির মাংস দিয়ে খাবো বলেছি, লাল শাকটা কিন্তু আমি অমনিতেই আসলে ফ্রিজে রেখে দিয়েছি। এটা ইনশাল্লাহ আগামীকাল রান্না করব। আর এই যে দেখো, চিতই পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, অনেক সফট এবং জালিদার হয়েছিল। আসলে চিতই পিঠাটা এমন একটা পিঠা, এই পিঠাটা যদি প্রপারলি বানানো যায় না তাহলে বানাতে অনেক বেশি মজাই লাগে। আর এই যে তোমাদের ভাইয়া বসার স্টাইল দেখেই বোঝা যাচ্ছে যে সে কতটা তৃপ্তি করে আসলে পিঠাগুলো খাচ্ছে। যাই হোক, তোমাদের কার এমন হ্যাবিট আছে যে টেবিলে পা উঠিয়ে বসে তারপর তোমরা খাও? কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। আজকে ছিল এইটুকুই।